আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়ানো আছি নাগরপুর উপজেলা চত্বর প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আজকে সেই মহান বিজয় দিবসকে উপলক্ষ করে 1971 সালে যে সমস্ত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে দেশকে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, স্বাধীন একটা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন, তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করণীয়। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে ভিন্ন আকারে ভিন্ন আকৃতিতে আজকে রূপ দিয়েছে। উপজেলা চত্বর দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এই যে শিশুরা কোরআন নিয়ে দাঁড়িয়ে গেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। তো আজকে এটা সারা বাংলাদেশের জন্য একটা মডেল হয়ে দাঁড়িয়ে থাকবে। তো আজকে সেই শহীদ দানের জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য উপজেলা চত্বরে কিন্তু আজকে মুখরিত হয়ে উঠছে কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে, মুখরিত হয়েছে কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে। আজকে প্রাঙ্গণ এটা খুবই সৌন্দর্যমণ্ডিত করে তুলছে। দেখতে পাচ্ছেন এখানে ওরা এই প্রাঙ্গণটা, পুরো চত্বরটা কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে আত্মার মাগফিরাত কামনায় তারা এরকম ভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এমনটাই হওয়া উচিত। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোন জাতি বিজয় লাভ করলে কি করবে তার কর্মসূচি আল্লাহ তাআলা সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিজয় জাতিদের জন্য কি কর্মসূচি হতে পারে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা যখন বিজয় লাভ করবে সর্বাগ্রে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো, কারণ আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে বিজয় দান করেছি। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি করতে থাকো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবং বেশি বেশি করে তোমরা ক্ষমা প্রার্থনা করো, আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করব। তো সেই ধারাবাহিকতাই আজকে এই উপজেলা প্রাঙ্গণে, উপজেলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্যে বা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজকে সেই আয়োজনটুকুই ব্যতিক্রম ধর্মী আজকে এই আয়োজনটা কিন্তু করে ফেলছে। আলহামদুলিল্লাহ, এই জন্য তাদেরকে শুকরিয়া জানাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির ইরশাদ চরমনাই হুজুরকে আমরা স্বাগতম জানাই এবং সাধুবাদ জানাই যে তিনি এরকম একটা ব্যতিক্রম ধর্মী একটা উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, যে তাদের আত্মার মাগফিরাত, প্রকৃত আত্মার মাগফিরাত কিভাবে হতে পারে সেটাই কিন্তু প্রমাণ করে দিলেন। আলহামদুলিল্লাহ, এই জন্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, যাতে করে আমাদের রূহের আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা সবাই যেন এগিয়ে আসতে পারি এবং যারা শহীদ দান যারা ছিলেন, যারা শহীদ হয়ে গেছেন তাদের জন্য যেন আমরা বেশি বেশি করে দোয়া করতে পারি। তো সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।